এটা পেট্রোল পাম্পের একটা সিন্ডিকেট, পেট্রোল পাম্প বা তারা তেল মজুত করে এদের সিন্ডিকেট। কমাইতে পারে না, প্রাইস উল্টা বাড়াইছে, সিন্ডিকেটের লাভ হয়েছে। বিভিআইপি নামে তেল দিচ্ছে ওভারপাস করে, এটা কেমন সিস্টেম? দেশের সরকার পরিবর্তন হবে হলেও দেশ পরিবর্তন হবে না। তেলের দাম 140 টাকা হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, 140 হইতে পারে। তেল সংকট হইতে পারে, আমদানি রপ্তানি সমস্যা হইতে পারে, কিন্তু এই যে ফুয়েল পাম্পে এই যে রেশনিং সিস্টেম করে 500 টাকা দেয়, 400 টাকা দেয়, দিয়ে কি হয়? আবার কাউকে বিএপি পাস আছে তাদের ফুল দেয়। আমরা যারা রাইড দেই বা আমরা একটা অফিসে চাকরি করি, তো আমরা কবার তেল নিতে পারি? হয়তো আমরা এই যে 400 টাকা তেল নিলে আমরা 5-6 দিন যায়, আবার তেলের জন্য সিরিয়াল দিতে হয়। এই যে সকাল থেকে সিরিয়াল এই পর্যন্ত, তো এই সকাল থেকে এই পর্যন্ত সিরিয়াল লাগে, আজকে এখন তেল নিতে পারে নাই। অথচ ওই দিক দিয়ে আবার কি করতেছে, বিভিআইপি নামে তেল দিচ্ছে ওভারপাস করে, এটা কেমন সিস্টেম? এত সময় লাগার কথা না পাম্পে এসে। আসলে এটা সংকট মনে হচ্ছে না আমাদের কাছে, কারণ তেল তো আছে, তেল তো সব জায়গায় আছে। এখন হয়তো 140 টাকা দাম বাড়াইছে, হয়তো এটা পেট্রোল পাম্প মালিক যারা আছে হয়তো এখন তেল ছাড়তে পারে, যারা সিন্ডিকেট করে রাখছে তেল বাড়ানোর জন্য, বাড়লে হয়তো তারা বেশি বেনিফিট করতে পারবো। এখন হয়তো কিছুটা সংকট কাটতে পারে, যা তা বলা যায় না। হ্যাঁ, আজকের দিনে তো এই যে তেলের দাম বাড়ছে 140 টাকা লিটার, তাও তো দেখতেছি এখন ভোর 6টার থেকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছি, তাও তেল পাইতেছি না। তো এখন জানি না কি হয় সামনে। ভোগান্তি আর কি, বলতে গেলে সে ভোগান্তি, আমরা সাধারণ ভোগান্তি মানুষ, ভোগান্তি শিকার। আসলে কমে নাই, কারণ হচ্ছে এটা একটা সিন্ডিকেট, ঠিক আছে? এটা পেট্রোল পাম্পের একটা সিন্ডিকেট, পেট্রোল পাম্প বা তারা তেল মজুত করে এদের সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের আওতায় সাধারণ মানুষের হচ্ছে ভুক্তভোগী, আমরা হচ্ছে ভুক্তভোগী। আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না, আর আমাদের দিকে সরকার কখনো তাকাবেও না, এটাই সত্য, ঠিক আছে? এখন এখানে সিম্পিতি দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে? আমি যা বলবো এটা আসলে বলেও লাভ নাই, আপনার বলে কি হবে? এই যে 6টা 20 থেকে দাঁড়ানো, এখন বাজে কয়টা দেখেন, 12টা 20 বাজে, তো 6 ঘন্টা অলমোস্ট এখনো নিতে পারি নাই। তাহলে এখন নিতে নিতে আর কতক্ষণ লাগবে? তারপর আরেকটা নাটক হচ্ছে ফুয়েল পাস, এটা আরেকটা ভুয়া জিনিস, বুঝছেন? যারা মনে করেন ঢাকার বাইরে, ওরা কি করবে? ওদের জন্য তো বিকল্প একটা রাস্তা খোঁজা উচিত ছিল, তাই না? তো এইসব জিনিস আসলে কখনোই আসলে পরিবর্তন হবে না। দেশের সরকার পরিবর্তন হবে হলেও দেশ পরিবর্তন হবে না, এভাবেই থাকবে। সংকট কমবে না, কারণ আপনার তেলের দাম বাড়ছে, তেলের যারা মজুত রাখছে তারা এখন তেল ছাড়লেও অতটা মনে হচ্ছে না কমবে। আর যে অবস্থা দেখতেছেন, এই অবস্থা কখনো উন্নত হবে না যতক্ষণ না তারা ফুল ট্যাঙ্কি করে না দিচ্ছে। ফুল ট্যাঙ্কি করে দিচ্ছে না, অল্প করে দিচ্ছে, আবার লাইনে আসা লাগতেছে। কারণ এক ট্যাঙ্কি ফুল করতে 2বার লাইনে দাঁড়াতে হয়, সপ্তাহে 2 দিন আমার দাঁড়াইতে হয়। সেখানে ফুল ট্যাঙ্কি আমি একবার পেয়ে গেলে আমার ধরনের হচ্ছে 1 মাস হয়তো আমার হয়তো আসা লাগতেছে না, সেখানে আমার 2-3বার আসা লাগতেছে। ঝামেলা তো হচ্ছে এখানে, সিরিয়াল আমার 2বার ধরা লাগতেছে, ঝামেলাটা হচ্ছে এখানে। আসলে কোনো প্রয়োজনই ছিল না ভাইয়া, ফুয়েল পাসটা শুধু আনছে হচ্ছে কন্ট্রোল করার জন্য, হ্যাঁ, কিন্তু ফুয়েল পাসের কোনো প্রয়োজন ছিল না, এই জিনিসটা ফাও আনছে, এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি শুরু থেকেই ফুল ট্যাঙ্কি করে তেল দিতেন, সবাই মনে করেন যে মানে ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেলে কেউ আসতো না। কারণ আমার এই এক ট্যাঙ্কি ফুল করতে আমার 2বার আসা লাগতেছে, আমার 2বার সিরিয়াল ধরা লাগতেছে, 2বার এখানে লাইন বাড়তেছে। ঝামেলাটা হচ্ছে এখানে, ফুল ট্যাঙ্কি করে তেল দিতে তো তাহলে ঝামেলাটা হইতো না। দাবি দাওয়া বলে লাভ নেই, দাবি দাওয়া করে লাভ নাই, কারণ সরকার যেটা ইচ্ছে সে সেটাই করবে। তো দাবি হচ্ছে একটাই, যদি প্রাইসটা কিছুটা কমাইতে পারতো তাহলে হচ্ছে সিন্ডিকেট ভাঙতে পারতো। তারা প্রাইস কমাইতে পারে না, প্রাইস উল্টা বাড়াইছে, সিন্ডিকেটের লাভ হয়েছে। আলটিমেটলি কোনো কিছু আর হবে না, তারাই জিতে গেলো, মানে আমরা হেরে গেলাম বলে আলটিমেটলি সরকার হেরে গেছে। তাদের মজুতকারীদের যে প্ল্যানিং ছিল, প্ল্যানিংয়ে তারা সাকসেস হয়েছে। যদি 2 টাকাও প্রাইস কমাইতো তাহলে মনে করেন যে মজুতকারীরা ভেঙে যেত, পুরা সিন্ডিকেট ভেঙে যেত। যদি 2 টাকা প্রাইস কমাইতে পারতো, তো 2 টাকা প্রাইস কমাইতে পারে না।